তোর কবর কোথায় হবে? মানুষ থুতু মারছে, তা জানাজায় উপস্থিত হয়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় হাজারো প্রতিবন্ধকতা, গ্রেপ্তার, হয়রানি, হামলা মামলার পরেও লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। জেল জুলুমের শিকার হয়েছে, হাজার হাজার মামলা, 10,000 মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে। টেম্পু চালায় একটা মানুষ সকাল সন্ধ্যা ইনকাম করে, তার থাকার জায়গা পর্যন্ত মেসে এসে থাকতেছে। একটা রিক্সাওয়ালা রাস্তার পাশে যিনি হচ্ছেন টঙের দোকানের চা বিক্রি করতেছেন, কত কষ্ট করে কয়টা টাকা ইনকাম করতেছেন, আর এই চান্দাবাজরা সেখানে গিয়াও 200 টাকা নিয়ে আসতেছে। চোখের পানি মানুষের পরে অভিশাপ হয়ে এদেরকে ধ্বংস করে ছাড়বে। আওয়ামী লীগকে ধ্বংস করে ছাড়ছে না? চাঁদাবাজদের কোনো ঠাই হবে না এই বাংলাদেশে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করে এই স্বাধীন বাংলাদেশে 50 বছরে যতটুকু আগানোর কথা ছিল, টেনে টেনে শকুনের মতো টেনে 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 নিয়ে গেছে এরা। এটার নামই আদর্শ। আদর্শকে কখনো মুছে দেওয়া যায় না। হিংসা বিদ্বেষ দিয়ে কোনো আদর্শকে ধ্বংস করা যায় না। যেটা আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্রের সকল যন্ত্র সব কিছুকে ব্যবহার করেও সাপ্রেস করার চেষ্টা করেছে, পারছে ইসলামী ছাত্র শিবিরকে দমন করতে। বাংলাদেশের যে ক্যাম্পাসে আমরা চ্যালেঞ্জ দিয়েছি, ইনশাআল্লাহ যে ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন হবে ইসলামী ছাত্র শিবির দাঁড়াবে, ইনশাআল্লাহ পূর্ণ প্যানেলে জিতে আসার সক্ষমতা ইসলামী ছাত্র শিবিরের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা এমনি এমনি হয়, দেশে থাকতে পারে নাই ভাইয়েরা। কোনো সরকারি চাকরি আমাদের ভাইদেরকে করতে দেওয়া হয় নাই, পঙ্গু করে দেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তাতে কি দমে গেছে নাকি আমাদের ভাইয়েরা? আল্লাহ রিজিক কি বন্ধ করে রাখছে নাকি? উত্তম রিজিকের ব্যবস্থা করছে। আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দিবেন, বিনা হিসেবে রিজিক দিবেন। এবং এইটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত এই রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সাথে সাথে তার ভাগ্য লিপিবদ্ধ করে দিয়েছেন। খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা। সব কিছু লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কখন খাবে, কখন ঘুমাবে, কখন বাঁচবে, কখন মরবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছে। এরপরে তাকে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। উদিয়াল কিতাব, সেদিন কিতাব, খোলা কিতাব দেয়া হবে সকলকে, আমলনামা দেয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, সেদিন যারা পাপাচারী হবে ভীত বিহব্বল হয়ে পড়বে। এই কিতাব দেওয়ার পরে কিয়ামতের ময়দানে থরকম্পন হবে, কাঁপতে থাকবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, এরপরে তাদেরকে বলা হবে, সে চিৎকার করে বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার কপাল, হায় আমার আফসোস, মালি হাজাল কিতাব, কেমন একটা কিতাব আমাদেরকে দেয়া হলো, লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা। দেশকে আগাইতে দিতে চায় না, বারবার ওই 70, 72, 80 এদিকে চলে যাবে। একটা জাতি পিছনের দিকে গেলে কখনো আগায়? জাতি তো আগাবে সামনের দিকে। পৃথিবীতে তো অনেক দেশ এরকম স্বাধীনতা অর্জন করেছে, ভিয়েতনাম করেছে, সিঙ্গাপুর করেছে, হংকং করেছে, তাইওয়ান করেছে, মালয়েশিয়া করেছে, চায়না করেছে। কোন দেশ স্বাধীনতা অর্জন করে নাই পৃথিবীতে? কলোনি থেকে যারাই মুক্ত হয়েছে শত শত এই দেশগুলো, তারা সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। খালি সার্টিফিকেট নিয়ে বসে থাকলে চাকরি যেমন হয় না, যোগ্যতা লাগে, তেমনি ভাবে কর্মী হয়ে জান্নাতে যাওয়া যাবে না। কর্মীর কাজটা করতে হবে। কর্মী হয়ে খুব ডাটে ঘুরে বেড়ে না, আমি তো শিবিরের কর্মী, মানে জান্নাতের টিকিট তো মনে হয় কনফার্ম পেয়ে গেছি। কিন্তু না রে ভাই, জান্নাতের টিকিট কর্মী আর সাথী সদস্য হইলে পাওয়া যায় না। জামাত আর শিবির করলেই জান্নাতের টিকিট পাওয়া যায় না। কাজের মাধ্যমে জান্নাতের টিকিট নিশ্চিত করতে হয়। আদর্শকে কখনো মুছে দেওয়া যায় না। হিংসা বিদ্বেষ দিয়ে কোনো আদর্শকে ধ্বংস করা যায় না। যেটা আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্রের সকল যন্ত্র সব কিছুকে ব্যবহার করেও সাপ্রেস করার চেষ্টা করেছে, পারছে ইসলামী ছাত্র শিবিরকে দমন করতে। বাংলাদেশের যে ক্যাম্পাসে আমরা চ্যালেঞ্জ দিয়েছি, ইনশাআল্লাহ যে ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচন হবে ইসলামী ছাত্র শিবির দাঁড়াবে, ইনশাআল্লাহ পূর্ণ প্যানেলে জিতে আসার সক্ষমতা ইসলামী ছাত্র শিবিরের আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা এমনি এমনি হয় নাই, আমাদের ত্যাগের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে। আমাদের ভাইয়েরা কাজ করেছেন, জেল জুলুমের শিকার হয়েছে, হাজার হাজার মামলা, 10,000 মামলা দেওয়া হয়েছে।